চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই হোমমেড ঘিটা আমার মা বাড়িতে কি করে বানায়। এত সুন্দর টেস্টি আর গন্ধটা তো সেই মারাত্মক, এটা দিয়েই শুধুমাত্র ভাত খাওয়া হয়ে যায়। তো চলো প্রথমেই দেখিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে যেই আমাদের দুধের সরগুলো থাকে ওগুলোকে প্রথমে অনেক দিন ধরে তুলে তুলে স্টোর করে রাখে। কিছুদিন ধরে তুলে তুলে তোমরা স্টোর করে রাখতে পারবে। তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে। এরপর যেই জলটা দেখলে আলাদা হয়ে গেল, এটাই হলো আমাদের বাটার মিল্ক। এ দেখো আমি গ্লাসে ঢেলে নিয়েছি। এটা হচ্ছে লবণ দিয়ে খেতে জাস্ট দারুণ লাগে। তারপরে এই দেখো, এই যে আবার ওটাকে ক্লিন জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে জলটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর গরম আছে কড়াইয়ে সুন্দর করে কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে তলা না লেগে যায়। ভালো করে তোমরা গ্যাসটা জোরে দিয়ে রাখবে আর সুন্দর করে কন্টিনিউয়াস নাড়াতে থাকবে। দেখবে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে ওপরে সেই তেলের মতো ভেসে উঠেছে। এটা আসলে কিন্তু তেল না, এটাই হচ্ছে আমাদের ঘি। ঘিটাকে ভালো করে গরম হতে দিতে হবে। আস্তে আস্তে তোমরা দেখতে পাবে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর দেখবে, এ দেখো, দেখছো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে ব্যাপারটা ব্রাউনিশ হয়ে গেছে। তোমাকে কিন্তু হাতে দিয়ে নাড়তেই থাকতে হবে, না তো তলায় লেগে যাবে। এইবার আমাদের প্রসেসিং হয়ে গেছে। ব্যাপারটাকে একটু গরম গরম অবস্থায় থাকতে এরকম কাচের একটা সুন্দর বয়ামে ঢেলে নিতে হবে। কালারটা দেখেছো কি মারাত্মক এসেছে, তাই না? এই যে রেডি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি ইয়াম্মি ঘি। দারুণ লাগে ভাত দিয়ে খেতে।